এবং 4 নম্বর সিবিচে যেভাবে ভয়াবহ অবস্থা তৈরি হয়েছে তারই প্রেক্ষাপটে জানিয়ে অ্যাট প্রেজেন্ট আমাদের সেচ দপ্তরের মাননীয় প্রিন্সিপাল সেক্রেটারির সাথে গত বুধবার আমি নিজে গিয়ে দেখা করেছিলাম এবং টোটাল বিষয়টা স্যাটেলাইটে ওনারাও দেখেছি এবং এখানকার আমাদের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার কাকদ্বীপ ডিভি স্যার, এখানকার বিডিও সাহেব, এসডিও সাহেব তারাও যথারীতিভাবে ডিএমের মাধ্যম দিয়ে ওনার কাছে পাঠিয়ে আজকে তাই প্রাথমিকভাবে আমাদের যিনি ডাইরেক্টর দীপঙ্কর রায় চৌধুরী, যিনি ডাইরেক্টর সিডিও অফিস আইডব্লিউডি ডিপার্টমেন্টে এবং ডক্টর বিভাস বর্মন, তিনি ডাইরেক্টর RRI রিভার রিসার্চ ইনস্টিটিউশন। তারা এসছেন, তারা টোটাল এলাকাটা দেখছেন, যেটা আমাদের একেবারে 1 নম্বর থেকে একেবারে 5 নম্বর পর্যন্ত সি বিচের। ওনারা আমরা যেটা ওনাদের বলেছি যে যখন হাঁড়িভাঙা চড়া ছিল তখন কিন্তু এই জায়গাটা কোনো কিছু ভাঙন হয়নি, তেমনি হাঁড়িভাঙা চড়াটা টোটালটা ওয়াশড আউট হয়ে গেল। জম্বুদ্বীপে চড়াও যখন ওয়াশড আউটের পথে, সেই হাঁড়িভাঙা চড়ার থেকে অব্যবহিত করেই যখন টোটালটা ওয়াশড আউট হওয়ার পরেই
আমাদের সাগরের উপরে এসে আঘাতটা পড়ছে। তারা টোটাল বিষয়টা উপলব্ধি করেছেন। তারা আজকেরও সারাদিন থাকবেন। এখন ভাটার জোয়ারের সময় দেখছেন, ভাটার সময় দেখবেন সয়েলটা কি অবস্থায় আছে। তারপর ওনারা আগামীকালও সকালবেলা জোয়ার এবং ভাটা দুটো দেখে ওনারা একটা তাদের রিপোর্ট তারা যথারীতিভাবে আমাদের সেচ দপ্তরের যিনি প্রিন্সিপাল সেক্রেটারি তার কাছে জমা দেবেন।